এরপর গেলাম সেই স্থানে যাকে ঘিরে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর এক অলৌকিক কিংবদন্তি এবং এক গভীর আস্থা ও বিশ্বাস। বাবা হরভজন সিংয়ের মন্দির ওরফে বাবা মন্দির। হরভজন সিং ছিলেন ইন্ডিয়ান আর্মির এক জওয়ান, যিনি 1966 সালে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি ছিলেন পাঞ্জাব রেজিমেন্টে। 1968 সালে নাথুলা এলাকার কাছে ডিউটির সময় একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সেনাবাহিনীর মধ্যে প্রচলিত বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পরও তিনি সীমান্তে নিজের ডিউটি করে চলেছেন এবং বহুবার সহযোদ্ধাদের স্বপ্নে আসন্ন বিপদ থেকে সতর্ক করেছেন। সেই থেকেই তিনি বাবা নামে পরিচিত হন এবং সীমান্তের রক্ষাকর্তা হিসেবে পূজিত হন। এই মন্দিরে বাবার ব্যবহৃত ইউনিফর্ম, ট্রাঙ্ক, অস্ত্র, পাগড়ি সবই খুবই যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হয়। শোনা যায় তার নামে একটি কক্ষও সংরক্ষিত রাখা হয়। তার ইউনিফর্ম ও জুতো প্রতিদিন পরিষ্কার করে রাখা হয় এবং অনেকের দাবি যে সকালে জুতোর উপর কাদা বা ধুলোর চিহ্ন দেখতে পাওয়া যায়। সীমান্তে কর্তব্য পালন করতে গিয়ে প্রাণ হারালেও স্থানীয় বিশ্বাস অনুযায়ী বাবা হরভজন সিং আজও এই পাহাড়ের প্রহরী হয়ে আছেন। বাবা মন্দির দেখে নেমে এসে পেয়েছিল তখন প্রচণ্ড খিদে, তাই বাবা মন্দির ক্যান্টিনে একটু জলযোগ সেরে নিয়ে রওনা দিলাম ফেরার পথে। এইবার কুপুপ লেক দেখতে দাঁড়িয়েছিলাম। উপর থেকে দেখলে হ্রদটির আকৃতি অনেকটা হাতির মতো বলে এটি এলিফ্যান্ট লেক বলেও পরিচিত। এরপর ফেরার পথে আরও একটা গুরুত্বপূর্ণ ভ্যালি আমাদের পথে পড়ল। প্রায় 13,500 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামকে লাদাখ অফ ইস্ট সিকিমও বলা হয়, কারণ এখানে গাছপালা খুবই কম। চারিদিকে বিশাল তৃণভূমি, খোলা মালভূমি আর বরফে ঢাকা পাহাড়, যা সিকিমের অন্য সবুজ পাহাড়ি এলাকার থেকে একেবারেই আলাদা। অনেক ভ্রমণকারী ইচ্ছে করেই এক রাত নাথাং ভ্যালিতে থাকেন। রাতের তাপমাত্রা এখানে গ্রীষ্মেও 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। শীতকালে তা আবার -10 ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে যেতে দেখা যায়। ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরের সামনে বরফ পড়ে থাকার মতো নৈসর্গিক অনুভূতি পেতে চাইলে অবশ্যই এখানে একটা রাত কাটাতে হবে আপনাদের। এরপর আমরা একেবারে জুলুকের পথে পা বাড়াই, যেখানে শুরু হবে আমাদের পরবর্তী গল্প। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর শীঘ্রই ফিরছি পরের দিনের সিল্ক রুটের আরও নতুন কিছু গল্প নিয়ে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আপনার ছোট্ট একটা লাইক আমাদের অনেকটা প্রেরণা দেয় ভিডিও বানাতে। শেয়ার করুন আর কমেন্ট করেও জানান কেমন লাগলো এই ভিডিও। ভালো থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে।